বারো ঘন্টা বন্ধ ঘিরে উত্তেজনা নদিয়ার কৃষ্ণনগরের কালীরহাটে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে মারামারি। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। বিজেপির তরফ থেকে আজ গোটা রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দেয়। সেই বন্ধ সমর্থনে সকাল থেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে। বুধবার নদিয়া কৃষ্ণনগরে বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের নেতৃত্বে বন্ধ সমর্থনে পথে নামে বিজেপি সমর্থকরা। পাল্টা পথে নামে তৃণমূল সমর্থকরা। রাস্তার মধ্যেই দুই দলের মধ্যে শুরু হয় বচসা। এরপর শুরু হয় হাতাহাতি। বেশ কয়েকজন এই হাতাহাতির ফলে আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। রীতিমতো এই ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। এ প্রসঙ্গে কেউ এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ, দোষারোপ করতে শুরু করে একে অপরকে। এখানকারই একজন স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি এই শহরের, সে তাকে এমন মার মেরেছে যে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে। আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও ছাড়েনি, আমার উপরেও আক্রমণ করেছে। পাঞ্জাবিতে দেখুন যে রক্তের দাগ লেগে আছে। সমাজ বিরোধী জানে আজকে এই তৃণমূল এই এদেরকে জন্ম দিয়েছে, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করে বাংলা বন্ধকে যারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সেই তৃণমূলের বন্ধুরা জেনে রাখুন যে গুন্ডাগিরি করে ভারতীয় জনতা পার্টিকে থামানো যাবে না। এই বাংলার এই অত্যাচার বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্ত দেবে, প্রাণ দেবে, তবু তৃণমূলের এই গুন্ডামি বন্ধ করবে। তৃণমূলের দাবি, প্রথমে তাদের উপরে হামলা চালায় বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, তারা রাস্তায় বেরিয়েছিলেন বন্ধ সফল করতে, কিন্তু তৃণমূলের একটি মিছিল এসে হঠাৎ তাদের উপর হামলা চালায়। বিষয়টি তদন্তে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তো আমরা সাংগঠনিকভাবে সমস্ত শহরের স্কুলগুলোতে যেগুলো মর্নিং হয় সেগুলোতে দেখছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি যেটা পালন করছিলেন সেটা নিয়ে আমরা কোনো বিবাদে যাইনি। স্কুলের মতো চলছিল, ওনারা ওনাদের পোস্টারিং করেছেন। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখা গেল মেয়েদের স্কুলে, যে স্কুলে আমরাও প্রবেশ করিনি, বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, মেয়েদের স্কুলে জোর করে ঢুকে গিয়ে কতিপয় পুরুষ ওনাদের দলের গিয়ে সেই স্কুলে দিদিমণিদের উপর অকথ্য কথাবার্তা, স্কুল বন্ধ রাখতে হবে, হুমকি হামকা শুরু করলেন। আমরা তখন ভেতরে বাধ্য হয়ে যাই এবং তাদেরকে বেরিয়ে আসতে অনুরোধ করি। কৃষ্ণনগর কিন্তু নেমেছি, তার আগে পর্যন্ত আমরা কিন্তু নামিনি। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদেরও সহ্যের একটা সীমা আছে। তৃণমূল কংগ্রেস করি বলে আমরা কিন্তু ভয়ে পিছপা হয়ে থাকার লোক নই। তৃণমূল কংগ্রেস করি বলে আমরা সংযত, কিন্তু আমাদের এসে কেউ মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো, এতটা দুর্বল আমরা নই। এটা বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।